আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওপেন স্কুলে সকলকে স্বাগত। আমি মাহমুদুল হাসান শুভ, লেখাপড়া করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আর মাত্র 40 দিন বাকি, তাই নিয়ে এলাম ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট প্রিপারেশন গাইডলাইন। চলো তাহলে শুরু করা যাক। পয়েন্ট নম্বর 1, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অ্যাট লিস্ট 10 ইয়ার্স। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ইন্ডিভিজুয়াল প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটাতে বিগত 20 বছরের প্রশ্ন দেওয়া থাকে। তো তোমরা অ্যাটলিস্ট বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, সেহেতু তোমরা ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে এবং এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে। পয়েন্ট নাম্বার 2, ফাইন্ড আউট দ্য ইম্পর্টেন্ট টাইপস অর টপিকস। তো এই বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে তোমরা দেখতে পারবে যে বিভিন্ন টপিক আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে। তো সেই টপিকগুলো তোমরা ফাইন্ড আউট করে ফেলবে বা সেই টাইপগুলো ফাইন্ড আউট করে ফেলবে এবং এই টাইপগুলো খুব ভালোভাবে দখল করে নেবে। পয়েন্ট নাম্বার 3, ফাইন্ড ইওর ল্যাগস অ্যান্ড সলভ ইট। তো 2 নম্বর পয়েন্টে যখন তোমরা ইম্পর্টেন্ট টাইপ বা টপিকসগুলো চিহ্নিত করে ফেলবে, ধরো যে তোমরা 20টা টপিক বা টাইপ চিহ্নিত করে ফেলছো। তো এই 20টা টাইপ বা টপিক্সের মধ্যে দেখা গেল যে 15টা টপিক তোমার খুব ভালোভাবে পড়া আছে, কিন্তু বাকি 5টা পড়া নেই। যেই 5টা টপিক তোমাদের পড়া নেই, সেই 5টা টপিক তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবে এবং তোমাদের ল্যাগ কিন্তু সলভ হয়ে গেল। পয়েন্ট নাম্বার 4, প্র্যাকটিস টাইম মেনটেনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এডমিশন টেস্ট জার্নি। কেননা তোমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন নিশ্চয়ই দেখেছো। প্রথমে তোমাদেরকে 60টা এমসিকিউ সলভ করতে দেওয়া হবে এবং টাইম দেওয়া হবে 45 মিনিট। যেহেতু 45 মিনিটে তোমাদেরকে 60টা এমসিকিউ সলভ করতে হবে, তোমরা পার এমসিকিউ কিন্তু 40 সেকেন্ডের মতো করে সময় পাবে। যদি তোমরা এখন থেকেই টাইম মেনটেনিংটা প্র্যাকটিস করতে পারো, তাহলে মেইন পরীক্ষায় গিয়ে তোমরা কিন্তু ভালো করতে পারবে। তো টাইম মেনটেনিংটা কীভাবে প্র্যাকটিস করবে? টাইম মেনটেনিং প্র্যাকটিস করার উপায় হচ্ছে তোমরা বেশি বেশি করে এক্সাম দেবে, সেটা হতে পারে অফলাইন অথবা অনলাইন, এবং নিজেকে যাচাই করার একটা উপায় হচ্ছে কিন্তু এক্সাম। সুতরাং তোমরা বেশি বেশি করে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। পয়েন্ট নাম্বার 5, রিভাইজ মোর অ্যান্ড মোর, স্পেশালি ফর্মুলাস অ্যান্ড শর্টকাটস। যদি তোমাদের এই 4টি পয়েন্ট কমপ্লিট হয়ে যায়, তার মানে তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন সম্পূর্ণ হয়ে গেছে। 5 নম্বর তোমাদের কাজ কী হবে? বারবার রিভাইজ দেওয়া। বারবার রিভাইজ দেওয়ার মাধ্যমে তোমরা যে পড়াগুলো ভুলে যাবা, সেই পড়াগুলো কিন্তু তোমরা আয়ত্ত করে নিতে পারবা। পয়েন্ট নাম্বার 6, বি কনফিডেন্ট ইফ ইউ হ্যাভ টেকেন ইউর বেস্ট প্রিপারেশন। তো তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে থাকো এবং সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে নিজেদের মধ্যে কনফিডেন্ট নিয়ে আসো যে আমিই পারবো, তাহলেই কিন্তু সম্ভব। মেন্টাল প্রিপারেশনের অভাবে অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু চান্স মিস হয়ে যায়। সুতরাং মেন্টালি তোমাকে স্ট্রং হতে হবে। লাস্ট বাট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটি হচ্ছে প্রে টু আল্লাহ। তো তোমাকে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে এবং তার কাছে বেশি বেশি করে চাইতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।